না না না, 2 মাস হয়তো না, আমার একটা ভবিষ্যৎ আছে। পারিবারিকভাবে বিয়ে শুরুটা ছিল একদম সাধারণ, কিন্তু শেষটা সিনেমাকেও হার মানায়। দাম্পত্য কলহে ভেঙে যায় সংসার, স্বামী স্ত্রীর বিচ্ছেদ হয়, তালাক হয়ে যায়। প্রথম সন্তান মাত্র 4 বছর বয়সে বাবার কাছে, দ্বিতীয় সন্তান মাত্র 3 মাসের অবুঝ শিশু। 3 মাসের বাচ্চা কিভাবে বাবা পারবে? আমি জানি না এটা। মাসুজা আদালতে দাঁড়িয়ে বললেন, এই বাচ্চার ব্যাপারে আমি কিছু জানি না। আমার একটা ভবিষ্যৎ আছে। বিচারক অনুরোধ করেন, অন্ততপক্ষে 2টা বছর আপনার কাছে বাচ্চাটাকে রাখেন। মায়ের উত্তরটা ছিল অনেক ভয়ঙ্কর। 2 বছর কি, 2 মাসও না। বাচ্চাকে পাললে পালক নাইলে নাই, আমার দেখার বিষয় না। তারপর অন্য 2 বছর বেলা দেন। না না না, 2 মাস হয়তো না, আমার একটা ভবিষ্যৎ আছে। মুহূর্তেই স্তব্ধ আদালত। এই ঘটনা ছিল ময়মনসিংহ জেলার বাস্তবতা। যেই শহরে হাজারো মা সন্তানের জন্য কাঁদেন, সেই শহরে একজন মা তার 90 দিনের শিশুকে রাখতে চান না, তার ভবিষ্যৎ আছে বলে। নেটদুনিয়া তুলপাড়, প্রশ্ন ওঠে, মাতৃত্ব কি সুবিধা মতো? ভবিষ্যৎ কি সন্তানের চেয়েও বড়? না, আমার বাচ্চা দিতাম না। বরণ পোষণ বাড়া দিলেও নেবেন না। না, শেষমেশ বিচারক কঠোর হন। ইচ্ছা না থাকা সত্ত্বেও মায়ের কাছে সন্তানটিকে রাখতে বাধ্য করা হয়। বাবা বাড়ান ভরণ পোষণ, কিন্তু শেষমেশ একটা প্রশ্ন রয়েই যায়। তালাক হলে বাবা পায় নতুন জীবন, মা খুঁজে তার উজ্জ্বল ভবিষ্যৎ। তাহলে মাঝখানে পড়ে থাকা এই 90 দিনের শিশুটির অপরাধটা কি ছিল? এই দৃশ্য সহ্য করার ক্ষমতা আছে তো আমাদের? ভিডিওটাতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মতামত, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন।